নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আবারও চলে এসেছে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার সেগমেন্টের নাম হচ্ছে ভিন রাজ্য। আমরা বেশ কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের অযোধ্যার খবরে রয়েছি মানে আমরা জানি যে সেখানের একটি 22 বছরের একটি মেয়েকে খুন করে মেরে ফেলা হয়েছে। তার আগে চালানো হয়েছে তার উপর শারীরিক নির্যাতন, এবং সেই শারীরিক নির্যাতনের প্যাটার্ন ভয়াবহ। আমরা এই ভয়াবহ প্যাটার্নের সঙ্গে এখন বোধহয় পরিচিত হয়ে গেছি, কারণ নির্ভয়ার পরে কাটুয়া, উন্নাও, কলকাতায় তিলোত্তমা এবং অযোধ্যার এই ঘটনা মাঝেও দু একটি ঘটনা আছে, আমি সেইগুলির আর তুলনা রেফারেন্স এখানে দিলাম না। যে ভয়াবহতা নিয়ে মিডিয়া যে ভয়াবহতাগুলো নিয়ে যে কটি খবরে চোখ রেখেছে আমি সেগুলিরই রেফারেন্স দিচ্ছি। কিন্তু এই যে প্যাটার্ন একটি মেয়ের উপর শারীরিক নির্যাতন করার পরে তাকে যেভাবে খুন করা হচ্ছে, সেই প্যাটার্নটা না কোথাও যেন মেয়েদের জন্য একটা থ্রেট হয়ে যাচ্ছে, একটা ভয়ের বিষয় হয়ে যাচ্ছে। যেন কেউ বার্তা দিচ্ছে যে এই রকম হবে পরিণতি বা এই রকমই হয় পরিণতি। যাই হোক, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে যেটুকু তথ্য যা পেয়েছি তাও বছর 2 আগের আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে প্রায় 4,80,000-এর ওপর রেকর্ড জমা পড়েছে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সেরকমই জানাচ্ছে। এবং সেই অত্যাচারের মানে যে একটা মহিলার উপর যে অত্যাচারের প্যাটার্ন বিভিন্ন রকম। যেমন ধরুন, ধর্ষণ আছে, কিডন্যাপ আছে, ডোমেস্টিক অ্যাবিউজ আছে, মহিলা পাচার আছে, মহিলার উপর অ্যাসিড অ্যাটাক আছে। এই বিভিন্ন ধরনের যে অত্যাচারের যে নমুনা, মহিলাদের উপর যে ক্রাইম, সেইগুলি এই ওপর বেসের ওপর দাঁড়িয়ে আছে। একজন মহিলার উপর কী ধরনের অত্যাচার নামিয়ে আনা হয় সেটাই জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। তবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এটাও জানাচ্ছে যে মহিলাদের উপর যে অত্যাচারের প্রায় 15% ঘটে হচ্ছে উত্তরপ্রদেশে মহিলাদের উপর ঘটে যাওয়ার প্রায় 15%, মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যা তথ্য আছে তার 15%ই উত্তরপ্রদেশে ঘটে যাওয়া। তবে বাদ নেই পশ্চিমবঙ্গ, আরও অনেকগুলি রাজ্যের নাম রয়েছে। পশ্চিমবঙ্গ বাদ নেই, মহারাষ্ট্র বাদ নেই, মধ্যপ্রদেশ বাদ নেই, অন্ধ্রপ্রদেশ বাদ নেই। তবে মজার বিষয় হচ্ছে এখান থেকে আমি নতুন একটা তথ্যও পেয়েছি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে। বলছে যেখানে যে রাজ্যগুলিতে মেয়েদের ওপর অত্যাচারের মাত্রা বেশ কম, সেই রাজ্যগুলি কি কি আমরা একটু জেনে নেব। সেই রাজ্যগুলি হচ্ছে সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, গোয়া। মণিপুরের নাম ছিল, আমি 2022-এর কথা বলছি, মণিপুরের নাম ছিল, তবে এই মুহূর্তে মণিপুরকে এর ভেতরে সংযোজিত না করাই ভালো, কারণ মণিপুরের রাজনৈতিক পরিস্থিতির শিকার মেয়েরা আমরা জানি কিছু ঘটনা দিয়ে। যাই হোক, সে বিচারের বিষয়। এই মুহূর্তে আমি মণিপুর নিয়ে কথা বলছি না, কথা বলছি অযোধ্যা নিয়ে, কথা বলছি উত্তরপ্রদেশ নিয়ে। উত্তরপ্রদেশের কথাই বলা হচ্ছে এখানে যে 15% কন্ট্রিবিউট করে উত্তরপ্রদেশ মহিলাদের উপর অত্যাচারের রেশিওতে। কতগুলি জিনিস এখানে বলছে, সেটা হচ্ছে যে দেখুন, এগুলো নিয়ে নানা রকম আইন আছে, আইনের চেঞ্জও হয়েছে। 7 বছরের সাজা 10 বছর করা হয়েছে। মাইনর কন্যার উপর যদি খুন এবং ওই শারীরিক অত্যাচারের বিভৎসতা ঘটে সেক্ষেত্রে যাবজ্জীবন, ফাঁসি, এই ধরনের সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে, শাস্তির বিধানও দেওয়া রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে চেঞ্জিং রুমে ক্যামেরা রাখা বা ক্রুয়েলটি, হ্যাঁ, মেয়েদের ওপর, বা ধরুন শারীরিক নির্যাতন, অ্যাসিড অ্যাটাক, এই ঘটনাগুলো ঘটে চলেছে ক্রমাগত। এবং বলছে যে সব থেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটছে একজন মেয়ে তার হাজব্যান্ডের কাছ থেকে অত্যাচারিত হচ্ছে বেশি, এবং অত্যাচারিত হচ্ছে সে তার আত্মীয়দের কাছ থেকে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে, আমি এটা বলছি না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে অযোধ্যার ক্ষেত্রে আমরা যখন দেখছি এখন যে অবশ্যই ধরা পড়েছে, যারা দোষী বলছে তারা নাকি ধরা পড়েছে। তবে তাদের বাড়ির লোকেরা অন্য কথা বলছে, যে তারা পাল্টা অভিযোগ জানাচ্ছে যে না, তারা দোষী নয়, তারা এটার সঙ্গে যুক্ত নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন ওই অযোধ্যার ওই মেয়েটির বাড়িতে এখন রেশন পৌঁছে যাচ্ছে, 50,000 টাকা পৌঁছে যাচ্ছে, কেউ 1 কোটি দেওয়ারও কথা বলছে। কিন্তু এটা তো সলিউশন নয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যা বলছে, সেখানে মেয়েদের ওপর অত্যাচারের যে রেকর্ড তাদের কাছে জমা রয়েছে তা 4,80,000-এর বেশি, এবং তার প্যাটার্নও নানা রকম, কোথাও ধর্ষণ, কোথাও সেক্সুয়াল অ্যাবিউজ, কোথাও শ্লীলতাহানি, কোথাও পাচার, কোথাও অ্যাসিড অ্যাটাক। তো
এইগুলো নিয়ে তো কাজ করতে হবে। মানে কোথাও একটা ঘটনা ঘটলো, তারপরে প্রতিটা পলিটিক্যাল পার্টি সেটাকে ইস্যু করে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আর যার বিচার পাওয়ার কথা বা যে সকল মহিলারা ভয় স্তব্ধ হয়ে আছে বা ভাবছে বাড়ির থেকে বেরোবে কিভাবে বা কোনো কিছুর প্রতিবাদ করলে তার কি পরিণতি হতে পারে, যে পরিণতিগুলি বারবার যারা কোনো মেয়ের ওপর অত্যাচার নামিয়ে আনছে তারা তার সেখানে তাদের শিলমোহর তৈরি করে দিচ্ছে যে দেখো ভাই কি অবস্থা হতে পারে, হ্যাঁ কি ভয়ের পরিণতি হতে পারে। আমরা তিলোত্তমার ক্ষেত্রেও দেখেছি কি বিভৎসভাবে তিলোত্তমাকে খুন করা হয়েছে, শারীরিক নির্যাতন নামিয়ে আনা হয়েছে তার উপর। কাঠুয়া দেখেছি, উন্নাও দেখেছি, নির্ভয়ের ঘটনা দেখেছি, এখন অযোধ্যায় বলছে মেয়েটির চোখ নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার মানে সারা শরীরে 42টি আঘাতের চিহ্ন রয়েছে, এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যে এরকম প্রায় প্রতি সেকেন্ডে হোক 3 ঘন্টায় হোক প্রায় 52টা করে কেস জমা পড়ে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায়। তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট আমাদের হাতে রয়েছে। রাজনৈতিক দল কত মানে কি বলবো ওই তরজায় নামবে, তাদের হাতে ইনফরমেশন রয়েছে, তারা নামুক না। তারা নিজেদের স্বচ্ছতা, নিজেদের রাজনৈতিক আদর্শ প্রমাণ করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো হাতে নিয়ে নামুক না রাস্তায়। আজকে কাঠুয়া হচ্ছে তারা রাস্তায় নামছে, আজকে নির্ভয়া হচ্ছে তারা রাস্তায় নামছে, আজকে তিলোত্তমা হচ্ছে তারা রাস্তায় নামছে। তারপরে কি? তারপরে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কি কি ধরনের অত্যাচার মেয়েদের উপর হয় সারা ভারতবর্ষে, এবং স্পেসিফিকও করে দিচ্ছে কোন কোন রাজ্যে। রাজনৈতিক নেতাদের আলাদা করে একটি অত্যাচার হওয়ার ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না, তাদের কাছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রয়েছে। তারা সেই রেকর্ড পড়েই তাদের যদি মনে হয় যে তারা সৎভাবে নিষ্ঠার সাথে কোনো লড়াই বা আন্দোলন চালাবে, তারা চালাতেই পারে। তার জন্য আরও একটা মেয়েকে ভিকটিম হতে হবে না, আরও একটা মেয়েকে কাঠগড়ায় তুলতে হবে না, তোলার দরকার নেই। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো পড়ে আমি যে আপনাদের কাছে কীভাবে সেটা ডেলিভার করব আমি নিজেই বুঝতে পারছি না, সমস্ত ঘেঁটে গেছে। আমি চেষ্টা করলাম আপনাদেরকে সেটা আপনাদের সামনে তুলে ধরতে। তবে কতগুলি সেফেস্ট শহরের কথাও বলা হয়েছে, যেমন আহমেদাবাদ, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই। এখনও মনে হয় অতটাও পরিস্থিতি খারাপ হয়নি, তার আগে রাশ টানার দরকার আছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বিভিন্ন আর্টিকেল আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। যদি মনে করেন আপনাদের মধ্যে যদি মানে সেই সততা, সেই নিষ্ঠা থাকে, পলিটিক্যাল লিডারদের বলছি, পলিটিক্যাল দলগুলিকে বলছি, আর একটা কেউ ভিকটিম হওয়ার আগে আপনারা রাস্তায় নামতেই পারেন। কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে প্রায় 4,80,000-এর ওপর মেয়েদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে, এবং তার প্যাটার্ন বিভিন্ন রকম। শুধু ধর্ষণ বা খুন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট নিয়েই কেউ প্রতিবাদ আন্দোলন নামতে পারেন, সোচ্চার হতে পারেন, বিরোধী হিসাবে আওয়াজ তুলতে পারেন সরকারের বিরুদ্ধে, যেহেতু আপনাদের হাতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট রয়েছে। আমি যতটা পারলাম চেষ্টা করলাম, তুলে ধরলাম। আমি লেখার মাধ্যমে এটা তুলে ধরবো, আপনারা যারা বুঝতে পারছেন না লেখা থেকেও বুঝে নিতে পারবেন। ভালো থাকবেন, জানাবেন কেমন লাগছে আপনাদের কোনো সাজেশন থাকলেও আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো করে আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার, কেবলমাত্রই তুলে ধরার। ভালো থাকবেন, আবার দেখা হবে।